পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই 100 প্রশ্ন ও উত্তরে সাধন পথের নানা কথা। আমরা পড়ছি 42 পাতা থেকে। প্রশ্ন সংখ্যা 32। প্রশ্ন: ধর্মের পথে চলি, রোজ সাধন ভজন করি, কিন্তু জীবনে কখনো কখনো সংকট আসে, কি করব বুঝতে পারি না। নীতিবাদ নিয়ে সংকট, সত্য মিথ্যার সংকট, পরিবেশের সংকট, ধর্ম অধর্মের সংকট। ঈশ্বরের কাছে প্রার্থনা করেও উত্তর পাই না। এই অবস্থায় কি করব? ঈশ্বরের নির্দেশ কিভাবে পাব? মহারাজ বলছেন, আপনার বিবেক কি বলে দেখুন, নিজের অন্তরাত্মাকে মেনে চলুন, নিজের ভালো মন্দ লাগাকে চাপিয়ে না দিয়ে নিরপেক্ষ হন, বিবেককে কথা বলতে দিন। এই বিবেক আপনার মনে ঈশ্বরেরই আলো। যদি খোলা মনে বিবেককে জিজ্ঞেস করেন, বিবেকই আপনাকে পথ দেখাবে। এমন অনেক লোক পাবেন যারা নিজের বিবেক নিয়ে মাথা ঘামান না, নিজের ভালো মন্দ লাগাই মুখ্য তাদের কাছে। এভাবে দীর্ঘকাল ধরে বিবেককে ব্যবহার না করায় তাদের বিবেকও দুর্বল হয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। আপনাকে বারবার চেষ্টা করতে হবে যাতে এই বিবেক, অন্তরাত্মা জেগে ওঠে, জেগে থাকে। অভিযোগ এবং অজুহাত এই দুটি যত ব্যবহার করবেন, বিবেক ততই ঘুমিয়ে পড়ে। অন্যের বিষয়ে অভিযোগ, নিজের বিষয়ে অজুহাত। অতএব পরিস্থিতির বিচারে, সংকটের সময়, চিন্তায় দোদুল্যমান অবস্থায় অভিযোগ অর্থাৎ অন্যের ওপর দোষ চাপানো বা অজুহাত, নিজের দোষকে না দেখার চেষ্টা না তুলে খোলা মনে দেখুন। মন যতই খোলা হবে, বিবেক তত ভালো কাজ করতে পারবে। এজন্য বিবেক জাগ্রত করার বিষয়ে নিয়মিত অভ্যাস করতে হয়। বিভিন্ন পরিস্থিতিতে, ছোট ছোট সমস্যায়, দৈনন্দিন সংঘাতে অন্তরাত্মার বাণী শুনতে চেষ্টা করুন। অভিযোগ আর অজুহাত নয়, নিরপেক্ষভাবে নিজের বিবেককে দেখুন। এভাবে প্রতিদিন অন্তত 3-4 বার অভ্যাস করুন ছোট ছোট সমস্যায়। প্রথম দিকে অসুবিধে হতে পারে, কারণ অনেকের বিবেক ঘুমিয়ে থাকে, কিন্তু পরে ক্রমাগত অভ্যাসে তা জেগে ওঠে। মানুষ অন্তরাত্মার কথা শুনতে পান। এভাবে বিবেককে জাগ্রত করতে চেষ্টা করুন দৈনন্দিন জীবনে। ঈশ্বরের নির্দেশ বিভিন্নভাবে পাওয়া যায়, কখনো ঝলকের মতো, কখনো বিবেক বাণীর মাধ্যমে, সাধনার অভ্যাসের সময় ইত্যাদি। ঈশ্বর অর্থাৎ বিরাট, ব্যাপক, সর্বব্যাপী সত্তা। সংকট দেখা দেয় যখন আমাদের স্বার্থের সঙ্গে বিরাটের সংঘর্ষ বাঁধে, আর এটা কমে যখন একাত্ম হই। এই একাত্ম হবার পথেই থাকুন। ঈশ্বরের লীলা এটা, এই ভাব নিয়ে বসে থাকুন। প্রশ্ন সংখ্যা 33। প্রশ্ন: ভক্তি সাধনায় ধ্যান করে আমার উন্নতি হচ্ছে কিনা কিভাবে বুঝবো? কিভাবে জানবো যে আমি এগিয়ে যাচ্ছি? মহারাজ উত্তর দিচ্ছেন, প্রথমত ধ্যান করার প্রতি আকর্ষণ বাড়বে আপনার মনে। ধ্যান করতে ভালো লাগছে, ধ্যানের স্বাদ পেয়ে গেছেন, তখনই বুঝবেন যে আপনি এগিয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, মনের ভেতরটা যেন খুলে যাচ্ছে, আপনার অন্তরে একটা পরিবর্তন শুরু হয়েছে, এটা অনুভব করতে পারবেন। তৃতীয়ত, আপনার আচরণে শান্ত ভাব আসবে। চতুর্থত, আসক্তি কমতে থাকবে, ভালোবাসা বাড়বে। পঞ্চমত, হতাশা, দুঃখ ইত্যাদি নেতিবাচক পরিস্থিতির মোকাবিলা করার শক্তি বাড়বে। অধিকাংশ সময়ে মনের মধ্যে আনন্দের ভাব জেগে থাকবে এবং আশেপাশের লোকেরাও বুঝতে পারবে যে আপনার মধ্যে একটা সুন্দর পরিবর্তন আসছে। প্রশ্ন সংখ্যা 34। প্রশ্ন: মন অশান্ত হলে ধ্যান কিভাবে করা যায়? মহারাজ বলছেন, সারাদিন বিভিন্ন কাজে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে আপনার মনে।
ট্রেনে সিট না পেয়ে মন বিগড়ে গেল, কেউ উল্টোপাল্টা কথা বলায় মনে একটু রাগ হলো, জিনিসপত্রের দাম বাড়তে থাকায় অনিশ্চয়তার ভয়, ছেলে ভালো রেজাল্ট না করায় আপনার মনে হতাশা। এইভাবে মনে ক্রমাগত চাপ পড়ছে, মনে ধুলো জমছে। এজন্য কিছু করা দরকার। কিছু হলে ধ্যানের সময় চিন্তাগুলো উঠতে থাকবে, ব্যথা বেদনা রাগ উঠে আসবে। এজন্য দরকার রেচন পদ্ধতি। প্রাচীন যুগে সাধকেরা প্রতিদিন নদীর ধারে দাঁড়িয়ে উচ্চৈস্বরে স্তব পড়তেন। ভক্তিমার্গীয় লোকেরা কীর্তনের সঙ্গে নাচেন খোল করতাল নিয়ে। কোনো পাপ করলে খ্রিশ্চানরা চার্চে গিয়ে কনফেশন করেন। আজকাল অনেক শহরেই সকালবেলায় মানুষেরা একসঙ্গে জোরে জোরে হাসেন। এসবের অর্থ কি? মনের ভেতরে যে আবর্জনা আছে সেগুলো বাইরে ফেলে দেওয়া। এতে মানুষের মন হালকা এবং সতেজ হয়। যেমন উল্টোপাল্টা খেয়ে মানুষের শরীরে অস্বস্তি হয়, তখন বমি হলে একটু রিলিফ লাগে। একে বলে রেচন। আধুনিক মনোবিজ্ঞানেও এর উপকারিতা স্বীকার করা হয়েছে। এটাকে বলে ক্যাথারসিস। আমরা পরীক্ষা করে দেখছি ধ্যানের আগে এই রেচন করলে মন সহজেই শান্ত হয়ে আসে। তাহলে আপনি কি করবেন? ধ্যানে বসার আগে ঘরের দরজা জানলা বন্ধ করে কিছুক্ষণ উদ্দাম নৃত্য করুন, দুর্গাপুজোর ধুনুচি নাচের মতো। এবার বসে ধ্যান শুরু করুন। 2-1 মিনিট জোরে জোরে শ্বাস নিন এবং ছাড়ুন। তালে তালে উদ্দাম নৃত্য শুরু করুন। হাত পা ছুড়ুন, চিৎকার করুন, হাসুন, কাঁদুন, লাফান, তালে তালে হাততালি দিন। বসে বসে ওং জপ করুন চোখ বন্ধ করে। এবারে ধ্যান শুরু করুন। এর পরের প্রশ্ন সংখ্যা 35। ঈশ্বরের পরিপূর্ণ সমর্পণ কি সম্ভব? মুক্তি বিচারকে বাদ দিয়েই কি ধর্ম সাধনা করতে হয়? ভক্তির অর্থ কি সব ব্যাপারে ঈশ্বরে নির্ভরতা? মহারাজ বলছেন, সাধনার অতি উঁচু স্তরেই পুরোপুরি সমর্পণ সম্ভব, কিন্তু সাধারণ মানুষের পক্ষে দরকার জ্ঞান মিশ্রা। আমার আপনার মতন সাধক কি করতে পারি ভক্তি সাধনায়? ভক্তি যদি আমাদের প্রধান সাধনা হয়, তবে ভক্তিকে প্রধান সাধনা করে জ্ঞানকে সহায়ক সাধনা করা। ভক্তি হলো প্রেম এবং সমর্পণ ভাব নিয়ে সাধনা। এই পথে সাধক নাচ গান আনন্দ করতে করতে চলেন। আর জ্ঞান সাধনায় দরকার প্রবল ইচ্ছে শক্তি, পুরুষাকারে বিচারবোধ, কঠিন তপস্যা। জ্ঞান মিশ্র ভক্তিতে এই দুই পথের ভালো দিকগুলি মিলিয়ে মিলিয়ে চলতে থাকেন সাধক। ভক্তির নামে যাতে শুধুই আবেগে ভেসে না যান, সেজন্য জ্ঞানের বিচারবোধকেও সঙ্গে রাখেন তিনি। আবার জ্ঞানের নামে কঠিন ও নিরস না হয়ে ভক্তির আনন্দ এবং প্রেম নিয়ে চলেন। জগৎজননীর কাছে প্রার্থনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ, মা আমায় শুকনো সন্ন্যাসী করিস নে। সন্ন্যাসীর অর্থাৎ জ্ঞানের শুকনো বিচারের সাথে ভক্তির আনন্দকে মিলিয়ে দিতে চেয়েছিলেন তিনি, জ্ঞান মিশ্রা ভক্তি। আর শুধু ভক্তি ও জ্ঞান কেন, যোগ এবং কর্মও দরকার সাধন পথে। যোগের ধ্যান, কর্মযোগের নিষ্কাম কর্ম, এসবেরও তো প্রয়োজন আছে আপনার জীবনে। ভক্তি যদি সবচেয়ে ভালো লাগে আপনার, তবে একেই প্রধান স্থান দিন আপনার সাধনায়। আর জ্ঞান যোগ কর্মকে রাখুন সহায়ক সাধনা হিসাবে। ভক্ত হিসাবেই আপনি এই তিনের সাধনাও করতে পারেন। জ্ঞানীর মতো বিবেক ও বৈরাগ্য অভ্যাস করতে পারেন। জ্ঞানী যেমন নিত্য অনিত্য বস্তুর বিচার বা বিবেক করেন, আপনারও এটা দরকার। যোগী ধ্যান করেন বিভিন্ন চক্রে বা অস্মিতায়, আমি বোধে। আর ভক্তি ধ্যান করেন বা ভক্ত ধ্যান করেন তার ইষ্টরূপে।
নিষ্কাম কর্মী কাজের ফলকে ত্যাগ করেন আর ভক্ত সমর্পণ করেন ঈশ্বরের কাছে। সাধারণ মানুষের জীবনে এমন সামঞ্জস্য দরকার। সামঞ্জস্য প্রয়োজন, এক পূর্ণাঙ্গ জীবনের প্রয়োজন। তিনি দিব্য প্রেমে মাতোয়ারা হয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। অদ্বৈত বেদান্তের সূক্ষ্ম জটিল বিচারকে সহজভাবে বলতে পারেন। ধ্যানের গভীরে চলে যান, আবার মানুষের সেবায় এগিয়ে যান স্বার্থ চিন্তা না করে। আপনিও পারেন এমন জীবন গড়তে। আপনার জীবনে ভক্তিকে প্রধান স্থানে রেখে রোজ কিছুটা সময় দিতে পারেন জ্ঞান, যোগ এবং কর্মে। ভক্তিকে প্রধান স্থান দিলেও আপনার পক্ষে কি সম্ভব পরিপূর্ণ সমর্পণ? এজন্য প্রাথমিক স্তরে একটু একটু করে অভ্যাস করুন এটি। সিদ্ধান্ত নিন, আজ সকাল 9টা থেকে 10টা পর্যন্ত এই ঘন্টায় যাই ঘটুক, যে পরিস্থিতিই আসুক, আমি তাকে গ্রহণ করব ঈশ্বরের ইচ্ছা বলে। নিজেকে সমর্পিত করব তাঁর কাছে। মানসিক স্থিরতা রেখে সব কিছুকে গ্রহণ করব ঈশ্বরের আশীর্বাদ হিসাবে। এভাবে আগামীকাল দুপুর 12টা থেকে 1টা, পরশু 3টে থেকে 4টে, এরকমভাবে অভ্যাস করুন 1 সপ্তাহ। এভাবেই সমর্পণের ভাব অভ্যাস করতে হয়। আমরা আজকে এই পর্যন্তই পড়লাম। 46 পাতা পর্যন্ত আজকে পড়া হলো। পরের দিন এরপর থেকে আরম্ভ হবে। পরের দিন অধ্যায় শুরু হবে, নতুন অধ্যায় শুরু হবে। তার বিষয় জ্ঞান সাধনার পথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।